Good evening. Welcome to my channel English with RCM sir. Today our topic is splitting sentence. Splitting sentence মানে সেন্টেন্সকে ভাঙা। একটা বড় সেন্টেন্স, সেই সেন্টেন্সকে আমরা দুটো পার্টে ভেঙে দেব। এর আগের ক্লাসে আমরা জয়নিং সেন্টেন্স করেছিলাম, অর্থাৎ জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস, অর্থাৎ আমরা দুটো সেন্টেন্সকে আমরা জয়েন করেছিলাম। এবারে আমরা একটা বড় সেন্টেন্স আছে, সেটাকে স্প্লিট করে দেবো, মানে ভেঙে দেব। সেটা কিভাবে হবে সেটাই দেখা যাক। লেটস স্টার্ট। স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আমি তিনটি সেন্টেন্স এখানে রেখেছি। একটা হলো নাম্বার 1, নাসির who was the captain of the team scored a century. নাসির যে টিমের ক্যাপ্টেন ছিল সে একটি সেঞ্চুরি করেছিল। অর্থাৎ এখানে নাসির কমা who was the captain of the team কমা তারপরে লেখা আছে স্কোর্ড এ সেঞ্চুরি, একটি সেঞ্চুরি করেছিল। একটা বড় সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমরা যখন স্প্লিট করব তখন ইজিলি দুটো সিম্পল সেন্টেন্স এখানে চলে আসবে। আমরা এভাবে করি যে নাসির ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম একটা, আর নাসিরের পরিবর্তে ইনস্টেড অফ নাসির আমরা প্রোনাউন ব্যবহার করব হি, সো হি স্কোর্ড আ সেঞ্চুরি। হয়ে গেল দুটো সেন্টেন্স। এটাকেই বলা হয় স্প্লিট। তাহলে এখন লিখছি নাসির was the captain of the team. Nasir was the captain of the team, অর্থাৎ নাসির was the captain of the team। এটা নিয়ে একটা হলো। আবার দ্বিতীয়টা হু, এই কথাটার পরিবর্তে আমরা হি ব্যবহার করবো, অর্থাৎ নাসিরের পরিবর্তে আমরা একটা প্রোনাউন হি ব্যবহার করলাম। He scored a century. He scored a century. সে একটি সেঞ্চুরি করেছিল। আমরা এখানে দেখলাম দুটো সেন্টেন্স হয়ে গেল, ইজিলি হয়ে গেল। এবং দুটো সেন্টেন্সই দেখছি এখানে সাবজেক্ট আছে, এখানে দেখছি ভার্ব রয়েছে, এখানে ওয়াজ, এখানে রয়েছে স্কোর্ড, এবং আমাদের বাকি যেগুলো সেন্টেন্সের পার্ট সেগুলো রয়েছে। নাসির ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম অ্যান্ড হি স্কোর্ড আ সেঞ্চুরি, সে সেঞ্চুরি। আমরা আবার এই 2 নম্বরটা যদি করি, যে হ্যাভিং বিন ইনফর্মড অফ দ্য ট্রাভেলের কথা, তাকে ইনফর্ম মানে তাকে সে জানতে পেরে, দ্য প্রিন্সিপাল লেফট ফর হোম, দ্য প্রিন্সিপাল লেফট ফর হোম, বাড়ির দিকে গেল। মানে একটা ট্রাভেলের কথা জানতে পারলো, এটা হ্যাভিং বিন ইনফর্মড অফ দ্য ট্রাভেল, অর্থাৎ ট্রাভেলের কথা, একটি সমস্যার কথা জানতে পারলো। এটাও কিন্তু একটা পাস্ট টেন্সের একটা ইভেন্ট। আবার বলছে দি প্রিন্সিপাল লেট ফর হোম, বাড়ির দিকে যাত্রা করলো। দুটো ঘটনাই কিন্তু পাস্ট টেন্সের। অর্থাৎ আগে সে ইনফর্মড হলো ট্রাভেলের কথা, ব্যাপারটা সে আগে ইনফর্মড হলো, তাকে ইনফর্ম করা হলো, তবেই সে যেতে পারলো। তাহলে এটাকে আমরা কিভাবে করব? আমরা ভেঙে দেবো, ঠিকই আছে। এটাকে তো হবে এই পার্টটা, দি প্রিন্সিপাল লেট ফর হোম, এটা নয় হলো, কিন্তু এই পার্টটা আছে হ্যাভিং বিন ইনফর্মড অফ দ্য ট্রাভেল, এটা সেন্টেন্সে জয়েনিংয়ের ক্ষেত্রে এটা ব্যবহার হয়েছিল হ্যাভিং বিন ইনফর্মড। আমরা এটাকে যদি ভেঙে দিই তাহলে হবে, আমরা যদি এইভাবে করি, হি হ্যাড বিন ইনফর্মড, he had been informed of the trouble একটা সেন্টেন্স হয়ে গেল। হি হ্যাড বিন ইনফর্মড অফ দ্য ট্রাবল কথাটা সে কী করা হয়েছে, তাকে ইনফর্ম করা হয়েছিল, অর্থাৎ পাস্ট টেন্স, এটা পাস্ট পারফেক্ট হয়ে গেল। এটা বেশি আগে ইনফর্মটা পেয়েছে, তারপরেই তো সে লেট ফর হোম, এই জন্য এখানে হ্যাড বিন হবে। হি হ্যাড বিন ইনফর্মড অফ দ্য ট্রাবল
তারপরে আমরা লিখব দি প্রিন্সিপাল লেফট ফর হোম। অর্থাৎ বাড়ি থেকে যাত্রা। আবার একটা 3 নম্বর একটা আছে সেটা হচ্ছে ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি। অর্থাৎ ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ, বাপুজির মৃত্যুর কথাগুলো হ্যাড স্প্রেড ছড়িয়ে পড়লো থ্রু দিল্লি, অর্থাৎ দিল্লির ময়। কীরকমভাবে ছড়িয়ে পড়লো? লাইক এ ফ্লেম, একটা শিখার মতো, ফ্যান্ড বাই উইন্ড, সেই শিখা হাওয়াতে, প্রচণ্ড হাওয়াতে, দমকা হাওয়াতে শিখার মতো সেটা ছড়িয়ে পড়ল। তাহলে এখানে আমরা প্রথম যেটা আছে ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড, এটুকু আমরা রাখতে পারি। যখন স্প্লিটিং করবো সেন্টেন্সে তখন এটুকু রাখতে পারি, অর্থাৎ ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ had spread। এখানে আমরা সেন্টেন্সটাকে শেষ করতে পারি, মানে স্প্লিট হয়ে গেল সেন্টেন্সটা। ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড, ছড়িয়ে পড়লো। আরেকটু এটাকে বাড়াতে হবে, থ্রু দিল্লি, দিল্লিময়, থ্রু দিল্লি, দিল্লিময় ছড়িয়ে পড়ল। তারপর আছে এইটুকু দিয়ে একটা সেন্টেন্স আমাকে বানাতে হবে, লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। কিন্তু এখানে লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড, এখানে সাবজেক্ট ভার্ব কিছু নেই, আমাকে নিয়ে আসতে হবে। এখানে সাবজেক্ট মানে এই সাবজেক্টটাই আমরা নেব, এই ওয়ার্ডসটাই আমরা নেব। তাহলে এই ওয়ার্ডসটা আমরা নিয়ে নিলাম, এই ওয়ার্ডসটা। এটাও লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড, এটা আমরা কি করলাম, এই ওয়ার্ডসগুলো, কথাগুলো, এটাও ছড়িয়ে পড়লো, এটাও স্প্রেড। এটাও যদি আমরা আর একবার বলি, ওয়ার্ড স্প্রেড, ছড়িয়ে পড়লো। তারপর এটা জুড়ে দিলাম লাইক এ ফ্লেম, এই ফ্লেমটা অর্থাৎ শিখাটা, অগ্নিশিখাটা, ফ্যান্ড বাই উইন্ড, যেটাকে হাওয়াতে ছড়িয়ে পড়লো। ওয়ার্ড স্প্রেড, ছড়িয়ে পড়লো, লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড, মানে শিখার মতো সেটা হাওয়াতে ছড়িয়ে পড়লো। এভাবে আমরা দুটো সেন্টেন্স সেখানে রেখে দিলাম। অর্থাৎ এইভাবে যে কোনো বড় সেন্টেন্স, বিগার সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স, কিংবা সেটা কম্পাউন্ড হতে পারে যদি সেন্টেন্স হয়, সেগুলোকে আমরা দুটো ভাগে আমরা ভাগ করে দিতে পারি, স্প্লিট করে দিতে পারি, বা দুটো সিঙ্গল সেন্টেন্সে নিয়ে আসতে পারি। এই জন্য এই টপিকটার নাম হচ্ছে স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে যে দুটো সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সেস বলতে গেলে 1, 2, 3 তিনটে সেন্টেন্স আছে, এবং এটা 3 ভাবে এটাকে আমরা স্প্লিট করেছি। ওকে, তো লেটস রিভাইজ ইট। নাসির হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম স্কোর্ড এ সেঞ্চুরি, এটাকে আমরা স্প্লিট করেছি। নাসির ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম একটা, হি স্কোর্ড এ সেঞ্চুরি, দুটো হয়ে গেল স্প্লিট। সেকেন্ডলি হলো হ্যাভিং বিন ইনফর্মড অফ দ্য ট্রাবল দ্য প্রিন্সিপাল লেট ফর হোম। তাহলে হ্যাভিং বিন ইনফর্মড অফ দ্য ট্রাবল, তার মানে কে? তার মানে আমরা এখানে একটা সাবজেক্ট হি নিয়ে আসবো। হি হ্যাড বিন ইনফর্মড অফ দ্য ট্রাবল, কারণ তাকে ট্রাভেলের কথাটা আগেই ইনফর্ম করা হয়েছিল, এই জন্য একটা পাস্ট পারফেক্ট হলো। হি হ্যাড বিন ট্রাভেলড অফ দ্য ইনফর্ম, হি হ্যাড বিন ইনফর্মড অফ দ্য ট্রাবল। তারপরে নেক্সট আমরা দি প্রিন্সিপাল লেট ফর হোম। তাহলে দুটো হয়ে গেল, সেন্টেন্স ভাঙা হয়ে গেল, স্প্লিট হয়ে গেল। এবং লাস্টে আছে ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। আমরা এখানে ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি, এখানে একটা সেন্টেন্স পেয়ে যাচ্ছি। আর এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখছি যে লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড, এটাকে তো আমরা রাখবই, কিন্তু তার আগে কোনো ভার্ব সাবজেক্ট কিছু নেই। আমরা তখন এই সাবজেক্টটি আমরা ব্যবহার করলাম ওয়ার্ডস, এবং এই ভার্বটাই ব্যবহার করলাম স্প্রেড। তারপরে লিখে দিলাম ওয়ার্ড স্প্রেড লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। এভাবে আমরা আগে যেমন জয়েনিং করেছি, অর্থাৎ সেন্টেন্স পেয়ার্স অফ সেন্টেন্সগুলোকে জয়েনিং করেছি, তারও যেমন একটা নিয়ম আছে, তেমনই আমরা যখন স্প্লিট করব সেন্টেন্সের, তারও একটা নিয়ম আছে। এবং আমরা যত সেন্টেন্সগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আমরা করতে যাব, তখন আমরা বুঝতে পারবো যে কীভাবে এগুলোকে স্প্লিট করতে হয়। এবং যখনই স্প্লিট করব,
তখনই আমরা একটা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স থেকে আমরা যখন সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারে নিয়ে আসছি, তখন আমাদের জানতে হবে যে এটা একটা সাবজেক্ট বা ভার্ব ব্যবহার করে সেন্টেন্সগুলো তৈরি করতে হবে, অর্থাৎ ছোটো ছোটো সেন্টেন্স হয়ে যাবে। এভাবে স্প্লিট করা হয়। এটাই হলো স্প্লিটিং সেন্টেন্সেস। ওকে, so that's the end of today's topic. Please subscribe, share and like my channel. See you again in the next day with new video. Till then, goodbye all.